আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি বানিয়ে দেখাবো মাথা ব্যথার দারুণ কার্যকারী একটা চা, মশলা চা। আমি প্রথমে পানি নিয়ে নিলাম। মশলা চাটা আপনার দেহের জন্য খুবই উপকার। আর এই চাটা আমি পুদিনা পাতা, তুলসী পাতা দিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন আর কি কি দিই। আমি প্রথমে পানি নিয়ে নিলাম। এবার মশলা চা বানাবো সেহেতু আমি সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। এখানে আদা দিয়েছি, পুদিনা পাতা, তুলসী পাতা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর দিয়েছি আদা কুচি। এবার আমি পানিটা ফুটে গেছে, এই জন্য এবার সবগুলো মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি। তেজপাতা, পুদিনা পাতা, যেগুলো আপনার মশলাগুলো আমি দেখালাম সেগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে, তাহলে যে সুন্দর মশলার যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা পানির সাথে মিশে যাবে। চাটা খেতেও ভালো লাগবে আর আপনার শরীরের জন্য খুব উপকার। যাদের সন্ধ্যাবেলা সকালে যেমন মাথা ব্যথা করে, অনেক সময় মাথা ব্যথাতে এই চাটা খুবই কার্যকরী। আপনারা একবার হলো এই চাটা বানিয়ে খেয়ে দেখবেন নিমিষেই মাথা ব্যথা দূর হয়ে যাবে। আর যারা চা প্রেমিক আছেন তারা তো অবশ্যই এই চাটা বানিয়ে খাবেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব চা পাতা। চা পাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর আপনারা এই চাটা মধু দিয়েও খেতে পারেন, চিনি দিয়েও খেতে পারেন, তবে আমি এই চাটা গুড় দিয়ে বেশি পছন্দ করি। আমি খাঁটি গুড় দিয়ে দিলাম। আপনাদের মিষ্টি অনুযায়ী, স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি একটু টেস্ট করে দেখছি মিষ্টি হয়েছে কি না। দারুণ মিষ্টি হয়েছে। এবার পরিবেশনের পালা। আমি চাটা ঢেলে নিচ্ছি। এই গরম গরম চা আর সন্ধ্যাবেলার আড্ডা, চা না হলে মনে হয় জমেই না। আর এইরকম আদা চা কিংবা মশলা চা যদি আপনাদের সাথে থাকে তাহলে তো আর কিছু লাগে না, চায়ের আড্ডা জমে যাবে। ধন্যবাদ।